বিকেল 4:30। দুপুরের ঘুমটা ঘুমিয়ে আমি আর বোন বেরিয়ে পড়েছি একটা নতুন মিশনে। আমি গ্রামে থাকি, তাই গ্রামে এমন অনেক জিনিস আছে যেগুলো সহজেই মাঝে মাঝে ঘুরে দেখা যায়, আর শহরের মানুষ সেগুলো দেখার জন্য ছটফট করে। তেমনই একটা বস্তুর সন্ধানে যাচ্ছি আজ। এই যে চলে এসেছি গ্রামের জলাজমির ধারে। এটা একদম কেলেঘাই নদীর ধারে। অতিরিক্ত বৃষ্টি হলে এই জায়গাগুলো বন্যার জলে ডুবে যায়। তাই প্রচুর পলি থাকার কারণে অনেক ধরনের সবজি হয় এই জমিগুলোতে। যার সন্ধানে এসেছি অবশেষে তার দেখা পেলাম। সূর্যমুখী। সূর্যের দিকে মুখ করে থাকে যে। এখানে যে সূর্যমুখী চাষ হয়েছে তা পাড়ার কাকিমাদের থেকেই খবর পেয়েছি, কারণ তারাই আসল নিউজ চ্যানেল। ব্যাস, ছুটে চলে এসেছি দর্শন নিতে। অনেক দিন আগে থেকে গাছগুলো হয়েছে, তাই বেশ কিছু ফুল শুকিয়ে গেছে। এর আগের বছরও এসেছি এখানে, তবে ভিডিও করা হয়নি। এবার আর ছাড়িনি, তবে আসবো আসবো করে আশাই হচ্ছিল না। আজ এসেই পড়েছি। ফুলগুলো কিন্তু খুব বড় হয়নি। এই ফুলগুলো এত বড় যে হয় যে গাছগুলো মাথা নামিয়ে থাকে ফুলের ভারে। কিন্তু এবার বোধ হয় ভালো হয়নি। এই ফুলের বীজগুলো যখন বড় আর শক্ত হয়ে যাবে, গাছগুলো শুকিয়ে যাবে, তখন এই ফুলগুলো শুকিয়ে মেশিনে মাড়িয়ে সূর্যমুখী তেল বানানো হয়, যা রান্নার কাজে লাগে। আমার মুখের এক্সপ্রেশনগুলো ইগনোর করুন, কারণ মাঠে আসতেই এত লোকজন দূর থেকে দেখছে যে মুখের এক্সপ্রেশন এমন হয়ে গেছে। সব লোকজন আমাকে চেনে, তাও দেখছে। এই যে একখানা বড় ফুল, একে একটু আদর করে আসি চলো। ও মা গো, এই বড় ফুলটার ভেতরে বেশ বড় একখানা পোকা বাসা বেঁধেছে। বেশ শক্তপোক্ত তার ঘর, তাই দেখে শুনে সাবধানে হাত দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কি পোকা বলুন তো? অন্যের চাষ করা বাগানে এসে সারা জমি দাপিয়ে বেড়াচ্ছি এই পোকার মতোই। আর মুগ্ধের মতো দেখছি সূর্যমুখীকে। সূর্যমুখী ফুল কার না ভালো লাগে, আমার কিন্তু ভীষণ পছন্দের। আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন কিন্তু। আজকে সারা বিকেলটা আপনাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালোই লাগলো। মনটা একদম ফুরফুরে হয়ে গেল। যাকগে, এবার বাড়ি ফেরার পালা। সূর্য বাড়ির দিকে রওনা দিল। গোধূলি নেমে সন্ধে আসলো বলে আমাদেরও বাড়ি ফিরতে হবে। রাস্তায় আরও অনেক ধরনের সবজির চাষ হয়, যেগুলো দেখতে দেখতে যাব। এই জমিগুলোতে ধানের চাষ বেশ ভালোই হয়, কিন্তু সবচেয়ে যেটা বেশি হয় সেটা হলো সবজির চাষ, এবং তা বাইরে ট্রান্সপোর্টও করা হয়ে থাকে। অনেক গাছের মধ্যে এটা একটা কী গাছ বলুন তো? কিসের বাগান এটা? একদম চা বাগানের মতো দেখতে লাগছে। এটা আসলে চীনা বাদামের গাছ। এই বাদাম মাটির নিচে শক্ত খোলকের ভেতর থাকে। অবশেষে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন চ্যানেলের সদস্য হবেন।